জোয়ার ভুয়া তথ্য তুলে সাকিব আল হাসানকে 2 বছর নিষিদ্ধ করেছে, অথচ ওই জোয়া এখন আমরা দেখতে পাচ্ছি যে লোকটা নিষিদ্ধ করলো নিজে জোয়ারি, নিজে আপনটা যেন খেলতেছে। ধরে বলো সুবহানাল্লাহ। তাহলে মহামাসে থেকে আপনি কেন কি নেবেন? একটা নাপাক পায়ের ভেতরে থাকলে তাকে বলে না ওকে মেরে ফেলা লাগবে, কারণ ওর মুখে যেটা আছে ও তো নিজের খাবার না। ওই খাবারটা দিয়ে আল্লাহ তার বান্দা বান্দীদের পেটে প্রবেশ করিয়ে তাকে রোগমুক্ত করবে। ও কোন কারণে নাপাক জায়গায় বসেছে? আমাদের জননী যিনি এই শিক্ষা যদি মৌমাছি থেকে নিত, আমার মনে হয় বাংলাদেশ জেনা মুক্ত, মাদক মুক্ত, ক্যাসিনো মুক্ত, জুয়া মুক্ত, নারী মুক্ত হয়ে যেত। আল্লাহ যেন তৌফিক দেন। জয় বলেন আমিন। হুজুর শুধু সুর করে বলেন, সুর করে বলে কি লাভ? এখান থেকে তো এই শিক্ষা আসে, আপনি তো নিতে পারেন না। নিজের দলের লোক হলে সব মাপ, অন্য দলের লোক হলে সব মাপ। মহামাসের এবার 2 নাম্বার শিক্ষা বলবো, কষ্ট হচ্ছে? এই যে হুজুর উঠে চলে যাচ্ছে, মানে হুজুর ঠিক আছে আমার চলে আসবেন, বিড়ি খাওয়া শেষ হয়ে গেলে চলে আসবেন। আমাকে বিড়ির নেশা লাগে, চিন্তা করে এখানে বসে খাবো, একটু দূরে যায়। আমি দেখি মাঝে মাঝে দেখি ওই যখন আসি দ্বিতীয় বক্তা কথা বলেছে বিড়ি খাচ্ছে, বিড়ি খাওয়ার পরে যে আমাকে দেখে তাড়াতাড়ি এসে বসে পড়ে। তার মানে হতো এত 1.5 ঘন্টা সময় দেওয়া সম্ভব না, নেশা লেগে যায়, করবে কি? আস্তে করে উঠেছে, বিড়ি খেয়ে আবার চলে আসে। আবার চলে যাবে। মৌমাছি এবার শিক্ষা দিচ্ছে, আমার আল্লাহ এই বান্দা বান্দীদের জন্য এই মধুটা আমার পেট থেকে বের করবে, অথচ এই বান্দা বান্দীদের দুনিয়ায় আসা পর্যন্ত এই মুখ দিয়ে কোনো নাপাক আমার আল্লাহ প্রবেশ করাতে দেননি। বলেন দিয়েছেন না? মায়ের মাসিক অসুখ বন্ধ করে পর্যন্ত ওই রক্তটা আপনার নাভির ভেতর দিয়ে পাস করে আপনাকে খাবার দিয়েছে, এরপর ওটা মুখ দিয়ে দেয়নি। অথচ আজ আমরা বাংলাদেশে আল্লাহর কত বান্দা বান্দীদের দেখতে পাচ্ছি, পেটের ভেতরে যে মুখটা পাক ছিল, পবিত্র ছিল, এই মুখ এখন নাপাক দিয়ে ভরা। সুদের টাকা পাক না নাপাক? ঘুষের আর বাকিগুলো নাই বললাম। সবচাইতে বড় নাপাক টাকা হচ্ছে শরীক ফাঁকি দেওয়া টাকা। আপনি মনে হয় ধরা খেয়েছেন। কত মানুষকে দেখতে পাওয়া যায় 5 ওয়াক্ত নামাজের জায়গায় তাহাজ্জুদ মিলে পড়ছে, অথচ ছোট ভাইয়ের ছেলে এতিম, তার সম্পদগুলো সব জাল দলিল করে লিখে নিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরকম শরীক ফাঁকি দেওয়া আল্লাহর ওলি যদি এখানে কেউ থাকেন, আজকে যে টাকা ফেরত দেন, নয়তো আপনার জীবনের কোন ইবাদত বন্দেগী মাথার উপরে উঠছে না, উঠবে না। মানুষের কোন অধিকার যদি নষ্ট করা থাকে আপনার দ্বারা, বিনা কারণে যদি কারো উপরে মিথ্যা মামলা দিয়ে আপনি বগল বাজান যে ও তো বিপদে পড়েছে, ওকে নাই আপনি একটা মিথ্যা মামলা দিয়ে 6 মাস জেল দিলেন, মহান আল্লাহ আপনার জন্য কিয়ামতের দিন কমপক্ষে 70টা মামলা নিজে দেবেন। সূরা শুরা 42 নম্বর আয়াত, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুস সালিমুন। সূরা ইব্রাহিমের 42 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি কি মনে করেন যে জালেমদের সম্পর্কে আমি কিছু জানি না? না, আমি আল্লাহ সবচেয়ে বেশি তীক্ষ্ণ নজর রাখি এই পৃথিবীতে যারা জালেম তাদের প্রতি।